রাহুলের আজ বিয়ে। রাহুল বর বেশে প্রিয়াঙ্কার বাড়িতে। এতদিনে আরো একটা স্বপ্ন পূরণ রাহুলের। কেন কথা বললাম? কারণ রাহুল সেই কলেজ লাইফ থেকেই প্রিয়াঙ্কাকে পছন্দ করে, কিন্তু কথা সে কোনোদিনই প্রিয়াঙ্কাকে বলতে পারে না। ভালো ছেলের তকমা নিয়েই সে এত বছর কাটিয়ে ফেলল। পড়াশোনা শেষ করে এখন সে ভালো একটা চাকরি করে। পরিণত হয় তার বাবা মা তার জন্য পাত্রী দেখতে আরম্ভ করা, আর সেই পাত্রীই কিনা প্রিয়াঙ্কা। এটা জেনে রাহুল বেশ খুশিই হয়। প্রথমে বিয়েতে অমত থাকলেও পাত্রী যে তার পছন্দের সেই প্রিয়াঙ্কা, এটা জেনে অমতের কোনো প্রশ্নই ওঠে। যাই হোক, চলুন বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে বেশ সাজো সাজো রব, কিন্তু তার মধ্যেই বাতাসে ভেসে আসছে কিছু ফিসফিস কথা। মনে হচ্ছে পাত্রীকে নিয়েই সবার যেন কি একটা কৌতূহল। তবে রাহুল বেশ খুশ মেজাজে। বর আসরে বসে আছে, সবার সঙ্গে আড্ডা দিচ্ছে, আর ভাবছে এখন প্রিয়াঙ্কার মুখ সে দেখবে। এমত অবস্থায় পুরোহিত মেয়েকে আনতে বললেন। মেয়েও মণ্ডপে চলে এলো। নিয়ম মেনে যে সময় শুভদৃষ্টি হলো, প্রিয়াঙ্কা রাহুলকে দেখেই অজ্ঞান হয়ে গেল। সবাই বলল, আরে সারাদিন কিছু খায়নি, তার উপর এত গরমে এত ভারী পোশাক, এসবের মধ্যে একটু এরকম হয়। এই নিয়ে ভাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর প্রিয়াঙ্কার চোখে মুখে জল দিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হলো। যাক, ভালোভাবে বিয়েটা সম্পন্ন হলো। এরপর বাসরাতে প্রিয়াঙ্কা ও রাহুল যখন একান্তে, তখন প্রিয়াঙ্কা আবার অসুস্থ হয়ে পড়ে। রাহুল প্রিয়াঙ্কার চোখে মুখে জল ছিটিয়ে দেয়, জিজ্ঞেস করে, প্রিয়াঙ্কা সুস্থ বোধ করছো? বলে, হ্যাঁ। তবে সারাদিন কি কিছুই খাওয়া হয়নি? আমি তো বাবা খেয়ে নিয়েছি। আর বিয়ে তো একবারই করব, তাহলে বিয়েটা ভালোভাবে এনজয় করতে হবে তো। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, রাহুল কি অশোকের ব্যাপারে কিছুই জানে না? অশোক রাহুলের ভালো বন্ধু। এটা ভাবতে ভাবতে হঠাৎ প্রিয়াঙ্কা বাথরুমে ঢুকে বমি করতে থাকে। তখন রাহুল বলে, আচ্ছা, আমি কাউকে ডাকি। রাহুলের হাতটা ধরে। রাহুল বলে, কাউকে ডাকবো না কেন? প্রিয়াঙ্কা বলে, তুমি বসো, বলছি। দেখো, এই বিয়েটা আমি তোমাকে ঠকাতে করিনি, প্লিজ আমাকে ভুল বুঝো না। আসলে আমি তোমার বন্ধু অশোককে খুব ভালোবাসতাম। আমাদের ভালোবাসা প্রায় 5 বছরের। ও আমাকে বিয়ে করবে বলে, কিন্তু যখন ও আমাকে জানায় যে ও আমার গর্ভের সন্তানকে মেনে নেবে না, ওকে শেষ করে দিতে চাই, আমি এই কাজটা করতে পারিনি। তুমি বলো আমি কি করতাম? এর মধ্যে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এত অল্প সময়ে সবকিছু হলো যে জানাতে পারি। তার উপর বাবার অসুস্থ। তুমি আমাকে পারলে ডিভোর্স দিও, আমি কিচ্ছু মনে করব না। এই সমস্ত কথা শুনতে শুনতে রাহুল ভাবে সে কি করবে, কি বলবে। তার সাজানো স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। এরপর নিজেকে সামলায় এবং বলে, আচ্ছা, এখন তুমি ঠিক আছো? শুয়ে পড়ো, একটু বিশ্রাম নাও। এইভাবে বিয়ের বেশ কয়েকদিন কেটে যায়। রাহুল দেখে প্রিয়াঙ্কা তার বাবা মার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। তার বাবা মা ও বৌমা বলতে অজ্ঞান। রাহুল একদিন উর্মিকে ফোন করে। উর্মি হলো রাহুলের ভালো একজন বন্ধু। এখন সে বেনারসে ডাক্তারি করে। উর্মিকে রাহুল প্রিয়াঙ্কার সব কথা জানায়। তৎক্ষণাৎ উর্মি বলে, ঠিক আছে, তুই যেমনটা চাস তেমনটাই হবে। তুই প্রিয়াঙ্কাকে এখানে রেখে যা, আমি সব দেখে নেব। এটুকু ভরসা তুই আমাকে করতে পারিস। এরপর একদিন সকালে রাহুল তার বাবা মাকে জানায়, প্রিয়াঙ্কার বিদেশ থেকে একটা কল এসেছে, একটা ট্রেনিং এর জন্য।
এই ট্রেনিংটা যদি সে করতে পারে তাহলে ভবিষ্যতে তার কেরিয়ারের জন্য অনেক ভালো হবে। বাবা মা জানায়, তোর যদি আপত্তি না থাকে তাহলে আমাদের আপত্তি কিসের? রাহুল প্রিয়াঙ্কাকে নিয়ে বেরিয়ে পড়ে বেনারসের উদ্দেশ্যে। প্রিয়াঙ্কা বলে, তুমি বাবা মাকে যত্ন করো, খেয়াল রেখো, কিন্তু বলতে পারে না যে নিজের খেয়াল রেখো। এটুকু বলতে গিয়ে তার যেন কেমন একটা বাঁধে। তবে হ্যাঁ, এটা সে বলে যে সে যেন তাকে মাঝে মাঝে দেখতে আসে। এইভাবে দেখতে দেখতে দিন যায়, মাস যায়। রাহুলের যেন কিছুই ভালো লাগে না। একদিন হঠাৎ রাহুলের কাছে ফোন আসে, প্রিয়াঙ্কার একটা ফুটফুটে ছেলে হয়েছে। রাহুল পরের দিনই প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। রীতিমতো বাড়িতে নিয়েও চলে আসে। প্রিয়াঙ্কা ছেলেকে কাছে না পেয়ে খুব কাঁদতে থাকে। রাহুল বলে, একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। রাত পোহাতেই রাহুলের মা বাগানে ফুল তুলতে যায়। সেখানে দেখে ফুলের মতো একটা শিশু পড়ে আছে। কোলে তুলে নিতেই তার কান্না বন্ধ হয়ে যায়। বৌমা বৌমা বলে ডাকতে থাকে রাহুলের মা। সঙ্গে সঙ্গে রাহুল, প্রিয়াঙ্কা, তার বাবা সবাই বেরিয়ে আসে। রাহুলের বাবা শিশুটিকে দেখে বলে ওঠে, এ যেন আমাদের ছোট্ট রাহুল। প্রিয়াঙ্কা বাচ্চাটাকে কোলে তুলে নেয়। রাহুলের বাবা বলে, আজই আমি থানায় গিয়ে সব কাগজপত্র ঠিক করে নিয়ে আসবো। রাহুল, প্রিয়াঙ্কা পরস্পরের দিকে তাকায়। প্রিয়াঙ্কার মুখটা যেন একটু বেশিই উজ্জ্বল দেখায়। রাহুল, প্রিয়াঙ্কা একসঙ্গে বলে ওঠে, আজ থেকে ও আমাদের সন্তান। এই বলে ওরা বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে যায়। রাহুলের বাবা মনে পড়ে যাচ্ছে ওই দিনটার কথা, যেদিন আমরা স্টেশনের পড়ে থাকা ছোট্ট রাহুলকে কোলে তুলে নিয়েছিলাম। আজ সেই রাহুলও বাবা হয়ে গেল। চুপ করো, এত জোরে বলো না, কেউ শুনতে পাবে যে।